সাবধান হয়ে যায়, নাহলে কিন্তু অসুবিধা আছে। কিসের অসুবিধা হইব? তুই জানোস না আমি কিশোরগঞ্জে ফোলা 80টি হাতুলা। শোনো চাই না, যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে আমারই চামচা হয়ে আমারই বানতাছে, এইটাও আমার দেখতে হইব। এর ভিতরে কি করছো? আমার নামে বদনাম একটা ছড়াই দিছো, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আমার নামে সাইনবোর্ড লাগাইছো আমি দুর্নীতি করছি। শাল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আমার বাবু আমার শেষ পর্যন্ত শত্রু মনে করে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিছে। আমি আর কই যাই, চিন্তায় কিছু ভালোও লাগতেছে না। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? তুমি জানো আব্বা মনে হয় আমার সন্দেহ করতেছে, আমার ঘরে তালা আটকায় রাখছে। হ্যাঁ কি বলো, তোমারে ঘরে রেখে তালা দিয়ে রাখছে মানে? আরে আমারে তালা দিয়ে রাখছে কেন তুমি বোঝো না? আমি যাতে কোনো তথ্য তোমাদের বাড়ি পর্যন্ত পাচার করতে না পারি। কালকে যে কি হইব আমার তো চিন্তা করি হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। আমি আর এই টেনশন নিতে পারতেছি না। আরে ভয়ের কিছু নেই, আমরা তো আর মারামারি করবো না। মারামারি করার জন্য লোক আলাদা রেডি করাই আছে। তারপরও যদি কোনো ক্ষেত্রে সমস্যা বেশি হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন তো 999 আছে, ফোন করে পুলিশ ডেকে আনবো, পুলিশ পরে সামলাবে। তুমি জানো আমাদের বাড়িতেও মনে হয় লোকজন জমা হয়েছে, অস্ত্রপাতির ঝনঝনানি শব্দ শুনতেছি আমি। আরে আমাদের লোকজন সব সকালে আসবে, আর এখন যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। আরেকটা কথা শুনলাম, তোমার ভাই মহাপণ্ডিত সোলেমান নাকি ঘোষণা দিছে যে আমার বাপের কল্লা যে কাইটটা নিয়ে যাইতে পারবে তারে নাকি 2 লাখ টাকা পুরস্কার দিবে। তোমরা কি শুরু করছো বলো তো? হ্যাঁ, তবে আমি কিন্তু এটার পক্ষে না। আর ভাইজান তো এই সব কিছু করতেছে তোমার জন্য। ও আমার দোষ না? এখন সব কিছু আমার দোষ। এই তোমারে রাইতের বেলা এই মোল্লা বাড়িতে কে ঢুকতে কইছিল? আমি ঢুকতে কইছিলাম? আওলা লাগায়া এখন আমার উপরে দোষ দিছে। এই এই ফোন রাখো, ভাইজান ডাকছে, আমি পরে তোর ফোন দিচ্ছি, রাখো। ফোনটা কইটা দিছে বসে আমি। চেয়ারম্যান সাহেব, সকালবেলায় তো দেলার আসিনি স্যার অবস্থা আমার। পেয়ারালির সাথে দেখা হয়েছে, ওই যে কিশোরগঞ্জা নওশন মোল্লা তামসা করলো কি যাইতেছে কি জানেন? উত্তর পাড়ায়। ওই যে আপনি কাকে ঘোষণা দিচ্ছেন না, গ্যাঞ্জাম হইব, মারামারি হইব, এইটার জন্য লোক ভাড়া করতে যাইতেছে। আমি সোলেমান খাঁ, রাজনৈতিক পরিবারের সন্তান, সুতরাং কাটা দিয়ে আমি কাটা তুলব। সন্তইন অবস ওই উত্তরপাড়া লাঠিয়াল বাহিনীরে বইলা দে যে সোলেমান খাঁ বলছে ওই নওশর মোল্লার কল্লা যে আমার হাতে এনে দিতে পারবো, তার লাগা পুরস্কার থাকবো 2 লক্ষ টাকা। শোনো, তোমাদের সবাই কইতাছি, তোমরা কেউ ভয় পাইবা না। এক হচ্ছে শুটার তুহিন থাকবে, দ্বিতীয় আফগানিস্তানের গুলতি মতিন থাকবে, আর আমার আর একটা বাহিনী আছে কম্বো বাহিনী। এই কম্বো বাহিনী কিছুটা দূরে অবস্থান করবে। সুতরাং ওই মোল্লার গতিবিধি লক্ষ্য করে আমার কম্বো বাহিনী অ্যাটাক করে ওই নওশর মোল্লারে 1-2-র মধ্যে একেবারে ওই পথ খালাস করে দিয়ে দৌড়ের পর রাখবো। আমি কিঞ্চিত কষ্ট পাইলাম। আমি চীন দেশে কি করতে জানেন? চীনের চুংহোয়া প্রদেশের পররাষ্ট্রমন্ত্রী আমার ডিগ্রি দিতে শুধু নাচের জন্য না, ওইখানে তো আমি সামুরাই ফাইট করতাম, সব তলাল দিয়ে কাজ 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 করে কাটতাম। আপনি আমারে বললেন না, আপনি শুধু আমার একটু অভয় দেন, আর আমার কেস মামলা আপনি দেখবেন 150 আমি কোপা সামসু করে দেবো। সাব্বাস সাব্বাস, এইরকম লোকই তো আমি চাই। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমগো লোকজন আপনার বাংলা বাড়িতে আজ রাইতে সব রেডি হয়ে থাকবো, অস্ত্রপাতি নিয়ে সব রেডি। সারা পৃথিবী সাপোর্ট করতেছে কারে? ইউক্রেনে। ইউক্রেন, ঠিক আছে, জেলানস্কি। কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন সে কি করতেছে? একাই মনে করো সারা বিশ্বরে দৌড়াইয়া একদিকে নিয়ে যাইতেছে। আগামীকালকার নওশর মোল্লার গ্রুপে আমি সেই দৌড়ানিটা দিব, আমি তড়ি দেব, আর মামলা মোকদ্দমা সব সাফা হয়ে যাবে। সঠিক। সুতরাং তোমরা কেউ ভয় পাবো না। এই সোলাইমান খাঁ তোমাদের জন্য আছে। ঠান্ডা থাকতে হবে, কুল কুল।
হ্যালো। হ্যালো মিলি, বলো। হ্যাঁ জনি, আসলে আমি একটা কথা তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না, কিন্তু এখন না শেয়ার করেও কোনো উপায় পাচ্ছি না। কোনোভাবে কি সাহায্য করতে পারি? হ্যাঁ, না মানে হচ্ছে আমার ভাই মাসুদ 2-3 দিন হলো যে তাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কি বলছো এসব? 2-3 দিন ধরে তো আমারও একই সমস্যা চলছে। আমার বোনকেও তো আমি খুঁজে পাচ্ছি না। কি? তোমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ মিলি, ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে আমার কাছে। জনি, আচ্ছা তোমার গ্রামের নাম কি বলো তো? সাজনপুর ইউনিয়নের কেরামত চেয়ারম্যান আমার বাবা। কি কি বলছো তুমি? মানে যা সত্যি আমি তাই বলছি। সাপোজ ধরো যে আমার ভাই আর তোমার বোন একসাথে পালিয়েছে, তখন কিন্তু এই সম্পর্ক আমাদের ফ্যামিলি থেকে কেউই মেনে নেবে না। আর তোমার আমার সম্পর্ক এই পর্যন্তই কবর দিতে হবে। কি উল্টাপাল্টা বকছো? উল্টাপাল্টা নয়, দিনের মতোই স্পষ্ট দেখছি সব। আমাদের ফ্যামিলি কখনোই মানবে না, কখনোই না। কেন? কেনর উত্তর আমি এখন দিতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি সাক্ষাতে তোমাকে সব বলবো। ওকে, রাখছি। না, তোরে আমি ছাড়ুম না। কেন আমার ছাড়বেন না কেন? আমি আপনার কি করলাম? আরে তোরে না, যে আমার মনের মধ্যে আগুন জ্বালাইছে তারে আমি ছাড়ুম না। ওরে, আপনার মনের মধ্যে কিটা আগুন জ্বালাইছে সে কথাটা যদি আপনি আমারে না কন, তাহলে পরে আমি কিভাবে বুঝবো? কোন দিন ওই যে জমি দেখতেছস, এই জমি আমার। দাগ খতিয়ান সব ভুল করে লেখা নিয়া দখল করে খাইতেছে ওই কেরামত। তাই নাকি? শুধু তাই না, এই যে আমার এই কাটা দাগ দেখতেছস, এই হাতের দাগ দেখলে আমি হিংস্র হয়ে যাই, কিন্তু কিছুই করতে পারি না। কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব, ছোট মুখে একখান বড় কথা কতে চাই, যদি কিছু মনে না করেন কব। শোনেন, যারাতে ওই টাকা এবং ক্ষমতা দুটোই থাকে তার সাথে তো আর সহজে পারা যায় না। তার সাথে পারতে গেলে পরে একটু অন্য বুদ্ধি খাটাতে হয়, মানে একটুখানি চালাকি বুদ্ধি করতে হয়, বুঝতে পারছেন? ঠিকই কইছস। কদেই কি কৌশল? আরে সেই কৌশল তো আমি করতেছি। চল আমার লগে। কি ব্যাপার হাসুমিয়া, এত রাইতে আপনি কিসের জন্য আমার ঘরের সামনে আইয়ে শীষ বাজাইতেছেন? ধর কলিজায় কি ভর ডর বলতে কিচ্ছু নাই? ভয় ডর সব ধুয়ে মুছে পরিষ্কার করে বীরের বেশে তোমার কাছে এসেছি। যুদ্ধ হবে, যুদ্ধ। আগামীকাল ঘোষণা দিয়ে যুদ্ধ হবে। বাঁচতে পেরেছ কিছু? সেই যুদ্ধে বাঁচবো কি মরবো কিছুই জানি না চায়না বেগম। মরেও যেতে পারি, বাঁচেও থাকতে পারি। যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি আর আমাকে জীবনেও দেখতে পাবে না, আমিও আর তোমাকে দেখতে পাবো না। তাই তোমাকে শেষ দেখাটা দেখতে হয় না। বুঝতে পেরেছ কিছু? বুঝলাম, যুদ্ধ তো বুঝলাম, কিন্তু অহন যে তুমি আইছো, গ্রামের অবস্থা তো ভালো না। সব কেমন জানি থমথম হয়ে গেছে।
তাছাড়া ভাইজান যদি তোমারে দেখে তাহলে কালকা না আজকে তোমার এখানে শহীদ বানাই রাখবো। ওরে বাবা, তোমার ভাইজানকে নিয়ে এত টেনশনের তো কিছু নাই। তার সাথে মিটিংটা করেই তো তোমার কাছে আসলাম। ওখানে বসেই তো সিদ্ধান্তটা নেওয়া হলো যে কালকে ওপেন যুদ্ধ হবে। নওশের মোল্লার বাড় বেড়ে গেছে, চরম বাড় বেড়ে গেছে। ওই মামুর বোঠাকে এমন মায়ের হবে, গ্রাম ছাড়া হয়ে যাবে, ওর ভিটে মাটি ছাড়া হয়ে যাবে, ঘুঘু ডাকবে গু গু। যাই হোক, এখন কথা হয়েছে কি, তোমার সাথে একটু শেষ সাক্ষাৎটা করতে আসলাম। মানে তুমি আমাকে একটু দোয়া করে দাও, যদি শহীদ হয়ে যায় তাহলে তো আমাকে আর দেখতে পাবে না, আমি আর তোমাকে দেখতে পাবো না। একটু দোয়াটা করে দাও। মামুর বটি করলোটা কি? এ আমাকে দোয়া করলো নাকি চুল টুল সব এলোমেলো করে গেল? হ্যাঁ, আসতে পারলাম না, লাইনে আনতে পারলাম না এখন পর্যন্ত। লাইনে আসবে, একটু দেরি হবে। আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা। জমি আমি দখল না নিয়ে যাব না। এতদিন বেইমানি করিয়া বেআইনি করিয়া জমি ভোগ দখল করতেছো। জমি এখন আমার, আমি ভোগ করবো না, কে করবে? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি না। হাসেম, তুই আমার হুমকি দাস? হ্যাঁ, এখন তোর আমি এই মাটির নিচে গাইরা ফালামু। এই কি কইলি? এই ছেলে, এদিকে আসো। চাচি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? শোনো, আমি ভালো থাকি বা মন্দ থাকি সেটা জেনে তোমার দরকার নেই। তুমি যার জন্য এই বাড়িতে আসছো সেইটা যেন ঠিকঠাক থাকে, এর বিপরীত যেন না হয়। জি চাচি। এই, তুমি ছাদে কি করো? আজকের পর থেকে তুমি কারণে বেকারণে ছাদে আসবা না। জি চাচি, ঠিক আছে, আমি অকারণে কখনো ছাদে উঠবো না। আপনার হাতে তেলের বোতল কেন চাচি? কোনো সমস্যা? মানে তেলটা কি কোনো কাজের চাচি? এই, কথা কম। চাচি কিছু চাচা মেলাক্ষণ ধরে জিম ধরে বয়ে রয়েছুন, কিছু কইতাছুন না কেরে? দূরতে দূরতে ট্যাঙ্গের মধ্যে ব্যথা করতেছে। এখন কি কইবে? কি কইবে তো লগে? আজ ঘটনাটা কি করেছো? হ্যাঁ, আরে একটাই ফুটানি মারে উনি ভারতীয় মাস্তানা নিয়া তারপর সে নতুন চেয়ারম্যানের লগে লড়বে। লড়তে পারছো? আবার তুই দেখো সামনে আয়, সামনে আয়। এই আমি আমার তো মনে হয় যে 10 কদম সামনে গেলে আমার কল্যাণে ফলাই দিতে হয়। ফুটে নিয়ে টাকা পাওয়া, এই তোকে বুদ্ধিতে আমার টাকা পয়সা সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি নির্বাচনে হারছি, আজকে বারে বারে তোকে বুদ্ধিতে আমি হারলাম, আমার টাকায় টাকাও গেল। আর যাই সারা মশলা আনছো রান্না লেগে দিতেছে, পিছনে খিচ্ছে তো এগুলো মাস্টার সারা মশলারা বিড়াল ধরে গেল
আছি এই সুলাইমান স্যার মারবার লাগিয়া এই রাশিয়া থেকে হাইপারসোনিক বোমা কিনে লই আই এই ব্যাংক যত টিয়া পয়সা আছে সব বাইর হয়ে লাই টিয়া পয়সাতে কি আর বাইর যদি বাণিজ্যত না তাহে এই হালার পোহালা, তুই যে অস্ত্রের কথা কইছ চালাইবি কেটা? তোর বাপে খালি আমার টাকা কেমনে বাস দিবি এই যে দাম নাই করো কি অস্ত্রের কথা কইছে? হালা এই দেশের সরকার পর্যন্ত চিন্তা করে না। এ হালার ফলায় মাথা মারতে হালা ফলায় আর কামান দেখাইতে কয়। চিন্তা কর, এই ওর কথা বন্ধ করতে কর। মোবাইলে রং নাম্বারে দুদিন কথা বললে, তারপরে প্রেম করলে, একটুখানি দেখা করলে কি বিয়ে করতে হবে নাকি? বিয়ে কি এত সোজা? খালি আমার টাকা কেমনে বাস দিবি এই যে দাম নাই করো। বলবো যে দূরে সরে গেলা, কিন্তু বিয়ের দিন রাতে যে আমি কেন বিষ খেলাম সেটা কি তুমি জানতে চেয়েছিলে?